হ্যালো গাইস, আজকে একটু দেরি হয়ে গেল কেননা আজকে আমার রান্নাটা অনেকক্ষণ হয়ে গেছিলো। তা সবসময় তো আগে আগে খাওয়া যায় না, তো আজকে একটু বাগানটা পরিষ্কার করতে গেছিলাম। পরে একদিন দেখাবো আমার বাগানটা। ছোট্ট একটা বাগান করেছি, তার মধ্যে গাছ আছে একটু দামি দামি। দামি বলতে সেরকম না, বড় হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপারটা। তো আজকে আমার মেনুটা হচ্ছে এই যে এটা করেছি আমি পটল পোস্ত, এই যে পটল পোস্ত। আর আজকে একটা নতুন খাবার, যেটা আমাদের দিদা বা পুরনো, অনেক পুরনো খাবার, সেটা আমরা সচরাচর খাই না আজকাল। তো মাছ মাংস ডিম ছাড়া কিচ্ছু চলে না। তো এই জিনিসটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে। এই কুমড়ো শাকটা কিন্তু আমার গাছের, আমি গাছ থেকে, আমার যেখানে গাছ বাগানে বললাম না ছোট্ট একটা বাগান আছে, ওই ছোট্ট একটা বাগানের মধ্যে আমি একটু কুমড়োর দানা এনে, যে বাড়িতে ব্যবহারের জন্য কুমড়ো এনেছিলাম, সেই কুমড়োর দানাটাই আমি ওখানে ফেলেছি, ওখান থেকে গাছ হয়েছে। তো গাছ হয়েছে একটু মোটা মোটা, খুব মোটা মোটা ডগাগুলোও হয়েছে। আর সেই ডগা কেটে আজকে নিজের গাছের এই ডালটা করেছি। এটা মুসুরি ডাল দিয়ে করেছি, তবে এটা কিন্তু খুব পুরনো খাবার, আজকাল কিন্তু এটা খায় না, এটাকে বলে দেশি খাবার। তো খাবো, দেখবো কেমন হয়েছে। এটা আমার দিদার কাছ থেকে আমি শিখেছিলাম। আর এই যে ডিমের ঝোলটা করেছি, কেন বাচ্চা কাচ্চা রয়েছে, ওদের আবার একটু এই সমস্ত চলবে না, ওরা তো এগুলো জানেই না খেতে। তা তা ওদের সামনে রাখতে হবে একটু ডিম বা মাছ বা মাংস। তা আজকে আমি ডিমের ঝোল করেছি এই যে আলু দিয়ে। হ্যাঁ, আর এটা রান্নার রেসিপিটা বলে দিই, যে এটা আমি রাঁধুনি, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একদিন আপনারা করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। তো আজকে আমি একটু খাবো। আজকে এই পর্যন্তই আমার, এটা দুপুরের মেনু।